উদ্যোক্তা হয়ে ব্যবসা করে আমি শূন্যতে এসে পৌঁছেছি। আমাকে কি কোনোভাবে হেল্প করবেন? এই প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত নয়। ফেরদৌসী সুইটি নামে একজন প্রশ্ন করেছেন, আমি এত কিছু বুঝি না, শুধু এটুকু জানি আমি স্বাবলম্বী হতে চাই। উদ্যোক্তা হয়ে ব্যবসা করে আমি শূন্যতে এসে পৌঁছেছি। আমাকে কি কোনোভাবে হেল্প করবেন? এই প্রশ্নটা করেছিলেন ইউটিউবে ফেরদৌসী সুইটি নামে এক বোন। এই প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত নয়। এই প্রশ্নের উত্তর দিতে গেলে যেসব উদ্যোক্তা আছেন, আমি তখনই ভাবছিলাম যে প্রশ্নের উত্তর নিয়ে একটা এপিসোড করব। কারণ এই প্রশ্ন শুধু ফেরদৌসী সুইটির জন্য নয়। আমার মনে হয় শত শত হাজার হাজার উদ্যোক্তা আছেন যারা লসের মধ্যে পড়ছেন, যারা লসের মধ্যে অলরেডি পড়েছেন অথবা পড়বেন, আমি বলছি যে পড়বেন। এই সব দিক যদি আপনি গুছাই নিতে না পারেন, আজকের ভিডিওতে যেসব আলোচনা করব, আপনিও লসের মধ্যে পড়বেন। কি সব গুণাবলী, কি সব বৈশিষ্ট্য থাকলে আপনি গ্রো করবেন, আপনি ভালো জায়গায় যেতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকের এপিসোডে। এটা আপনারা যারা উদ্যোক্তা, উদ্যোগ গ্রহণ করেছেন, করবেন, অলরেডি ব্যবসা করছেন, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায় লস হওয়া মানে কিন্তু আপনি ব্যর্থ না। লস মানে আপনি টিউশন ফি দিচ্ছেন। হ্যাঁ, এটি ব্যথা দেয়, পকেট খালি করে, কিন্তু দিন শেষে এটাকে আমাদের কাজে লাগাতে জানতে হবে। এখন আমি আপনাকে 5টা রিয়েল প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলের উপায় বলবো, যেগুলো করলে লস কমবে আর আপনার ব্যবসা আবারও দাঁড়াবে ইনশাল্লাহ। 1 নাম্বার, উদ্যোক্তারা প্রায় সবাই এই ভুলটা করে, সেটা হচ্ছে ডেটা। আপনার ডেটা ছাড়া ডিসিশন নেওয়া বন্ধ করে দিন, একদম বন্ধ। আপনি যদি এখনো অনুমান নির্ভর সিদ্ধান্ত নেন, তাহলে লস আপনার মাথায় চেপে বসবে। প্রতিদিনের সেলস, কাস্টমার, রিটার্ন, সাপ্লাই কস্ট কত হচ্ছে, কত দিনে কত প্রোডাক্ট সেল হচ্ছে, কত লাভ হচ্ছে, কোন অফার কাজ করছে কি করছে না, সবগুলো আপনার কাগজে অথবা কম্পিউটারে অথবা আপনার মাথায় থাকে না। সত্যি কথা বলছি, মাথায় থাকে না। কারণ যারা বিজনেস করেন মাথায় মনে হয় যে সব মনে থাকবে, কিছুই মনে থাকে না। কাগজে অথবা সফটওয়্যারে এগুলোর ব্যবহার করে আপনার ডেটা বিশ্লেষণ করেন। ডেটা না দেখলে আপনি নিজেই নিজের ব্যবসার চোখ বন্ধ করে রাখছেন। 2, প্রোডাক্ট কমান, মান বাড়ান। অনেকে ব্যবসায় লস খায় শুধু এক কারণে। এই এক কারণে তারা সব করতে চায়, সবই ভাল লাগে, তার যত প্রোডাক্ট আছে সব নিয়ে আসছে এবং বাজারে বিক্রি করতে চাচ্ছে। কিন্তু এটা তো সম্ভব না। আপনার প্রোডাক্টের কোয়ালিটি সেটা বাড়াতে হবে। যত প্রোডাক্ট তত বিভ্রান্তি, অনেক স্টক, অনেক খরচ। একটা কাজ করুন, 3টা প্রোডাক্ট রাখুন যেগুলো সত্যিই চলে। সবচেয়ে লাভজনক হচ্ছে 20% প্রোডাক্ট আর আপনার থাকবে 80% এফোর্ট, বাকি বাতিল। ফোকাস না থাকলে লস আপনাকে গিলে ফেলবে। আমি অনেকগুলো প্রতিষ্ঠানকে চিনি যারা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছিল, সব কয়টাতে লস। পরবর্তীতে একদম সফলভাবে কাজ করছে ফেসবুকে, ইউটিউবে এবং লোকাল মার্কেটে, যারা মাত্র একটা প্রোডাক্ট নিছে, একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টকেই তারা মানসম্পন্ন করেছে এবং ভালো ফলাফল নিয়ে এসেছে। আপনি খেয়াল করুন, একটা প্রোডাক্টেরই বুস্টিং চলে, মার্কেটিং চলে, 80টা অ্যাড চালাচ্ছে, এরকম আছে এবং তারাই সফল হচ্ছে। 3, ব্যবসায় ক্যাশ ফ্লো বেশ জরুরি, এটাকে ঠিক রাখুন। কিন্তু যারা মালিক তারা ইনস্ট্যান্ট প্রফিট দেখে, খুশি হয়, কিন্তু আসলে প্রকৃত যে ক্যাশ সেটা কিন্তু নাই, হিসাবে আছে কিন্তু হাতে নাই। এটা ব্যবসার একেবারে কবর খোঁড়ার সোজা রাস্তা। অপ্রয়োজনীয় খরচ কাটুন, বকেয়া আদায় করুন, অগ্রিম পেমেন্টে কাজ করুন, ক্রেডিট কমায় দেন, বাকি দেওয়া কমায় দেন, ছোট ছোট লেনদেন টাইট করুন, একদম টাইট। আপনি যদি হিসাব ঠিক মতো না রাখেন, আপনি ব্যবসা করতে পারবেন না। আর ক্যাশ না থাকলে ব্যবসা হয় না। 4, মার্কেটিং ঠিক করেন, একবারে প্রাণ ফুসফুস। এই ফুসফুস হচ্ছে মার্কেটিং। আপনার প্রোডাক্ট ভালো, গ্রাহক জানে না। আপনার সার্ভিস সুন্দর, তাও গ্রাহক জানে না। আপনি ডেডিকেটেড, তবু গ্রাহক জানে না। সমস্যা কোথায়? মার্কেটিং। অবশ্যই আপনাকে মার্কেটিং এ স্ট্রং হওয়া লাগবে। যত সুন্দরই প্রোডাক্ট হোক, সম্ভব না যদি মার্কেটিং এ খারাপ করেন। আপনি যদি মানুষের সামনে সঠিকভাবে উপস্থিত না হন, আপনার প্রোডাক্ট যদি উপস্থিত না হয়, তাহলে আপনার ব্যবসা অদৃশ্য। আর অদৃশ্য ব্যবসা শুধু একটা জিনিসই পায়, সেটা হলো লস। ভাই, মার্কেটিং মানে খরচ না, এটা হলো লাইফলাইন। 5 নাম্বার, নিজেকে আপডেট করুন।
না হলে মার্কেট আপনাকে ডিলিট করে দেবে। লস কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় নিজেকে আপগ্রেড করা। কিন্তু আপনি যদি আগের মতোই থাকেন তাহলে লস আপনার পিছনে নয়, আপনার সামনে থাকবে। নতুন স্কিল শেখা, নতুন প্রোডাক্ট শিফট করা, নতুন ট্রেন্ড ফলো করা, নতুন সেলস পদ্ধতি জানা অবশ্যই আপনার জানতে হবে। শেষ কথা, লস কিন্তু আপনাকে শেষ করতে আসেনি। মানে লস মানে যে আপনি শেষ, ধ্বংস তা কিন্তু না। লস আপনাকে নতুন করে তৈরি করতে এসেছে। লসকে একটা টুলস হিসেবে দেখতে পারেন। কেন লস হলো সেটা ফর্মুলা আকারে লিখতে পারেন, যাতে এই কারণটা আপনার আর না আসে। কিন্তু আপনি যদি অ্যাকশন না নেন তাহলে আপনার ভবিষ্যতও কিন্তু অ্যাকশন নেবে না। তাহলে বলুন, আপনি উপরে উঠবেন নাকি লসকে আপনার মাথার উপরে উঠাবেন?